উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল বাংলাদেশকে ভারতের পশ্চাৎভূমি যথা কলোনি হিসেবে পরিগণিত করা। শুরু হলো চক্রান্ত। আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসলেন। যারা দেশের পক্ষে কথা বলেছেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ খড়গস্ত হয়ে গেল। ভাসানীকে বন্দী করা হইল। জাসদের হাজার হাজার যুবককে, টকবকে যুবককে হত্যা করা হলো রক্ষেবাণী দিয়ে। বিরোধী মত, বিরোধী মুখকে বন্ধ করে দেওয়া হলো, যাতে ভারতীয় শোষণ এখানে দীর্ঘস্থায়ী হয়। যে উদ্দেশ্যে ৭১ সালে ভারতের মুক্তিযুদ্ধে ভিতরে ঢুকে গেল, সেই উদ্দেশ্য যাতে সফল হয়, এদেশের জন্য বিরোধিতা না হয়, বিরোধিতা না আসে, এজন্য ষড়যন্ত্র শুরু হলো চক্রান্ত, শুরু হলো স্বাধীনতার পক্ষ বিপক্ষ। বাংলাদেশে ৭১ সালে মুক্তিযুদ্ধে আমরা কোনো বিপক্ষ দেখি নাই, কোনো বিপক্ষ দেখি নাই। জামাত ইসলামী কখনো বিপক্ষ সরাসরি কোথাও বিরোধিতা করে নাই, কোথাও অস্ত্র হাতে নিয়ে বিরোধিতা করে নাই। পুরো জাতি ছিল স্বাধীনতার পক্ষে। কিন্তু চক্রান্ত শুরু হলো স্বাধীনতার পক্ষ বিপক্ষ। জাতিকে বিভক্ত করা হলো, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো। সে পদ্ধতিতে এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে ওরা স্বাধীনতার শত্রু, ভারতের বিরুদ্ধে কথা বললেও স্বাধীনতার শত্রু। অথচ প্রতি পদক্ষেপে আমরা এই ৫৩ বছর দেখলাম, প্রতিটি মুহূর্তে ভারত আমাদের শোষণ করেছে, আমাদের ক্ষতি করেছে, আমাদের ধ্বংস করার চেষ্টা করেছে। কিন্তু আমরা তার বিরুদ্ধে কিছু বলতে পারবো না। আওয়ামী লীগ প্রতি মুহূর্তে ভারতের সেবা দেশের ভূমিকা পালন করছে, তার বিরুদ্ধে কথা বলতে পারবো না। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহী মামলা হয়, ভারতের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহী মামলা হয়। প্রিয় ভাইরা, ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের চির শত্রু। প্রতি মুহূর্তে ভারত চায় বাংলাদেশের রক্ত খেয়ে খেয়ে কিভাবে সে তাজা হবে। আমাদের মারবে না, আমাদের শুকাবে। আমরা মরে গেলে তো শেষ হয়ে গেলাম, আমাদের শুকাবে, ওরা তাজা হবে। এটা ভারতের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র কার্যকর করার, বাস্তবায়ন করার শক্তি হলো আওয়ামী লীগ। এটা আমাদের মনে রাখতে হবে। আগামীতে বাংলাদেশে ওই ভারতীয় দাবেদার, ভারতীয় সেবাদাস আওয়ামী লীগ যেন কোনোদিন মুখ দেখাতে না পারে, এই অবস্থা সৃষ্টি করতে হবে। প্রিয় ভাইরা, সময় কম, কথা বলার অনেক কথা ছিল, আর দুটো কথা বলে শেষ করবো। প্রিয় ভাইরা, আমরা সবাই জানি ৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছে একটা উদ্দেশ্যকে সামনে রেখে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবে, যেখানে প্রতিটি মানুষ সুখে শান্তিতে বাস করতে পারবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে, শোষণহীন সমাজ প্রতিষ্ঠা হবে, সুখে শান্তিতে লোক বাস করতে পারবে। তাকে বলা হতো সোনার বাংলা। কিন্তু তা হয় নাই, ৫৩ বছর হয় নাই। এই জন্য হয় নাই, দেশমানিক শক্তি বাংলাদেশের ক্ষমতায় কখনোই ছিল না। আজকে বাংলাদেশটা প্রমাণ হয়ে গেছে যে ৫৪ বছরে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। কেন হয় নাই? একটি মাত্র কারণ, সেটাতে ৯০%, ৯২% মুসলমানের দেশে একমাত্র ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া এদেশের মানুষের আকাঙ্ক্ষিত যে স্বপ্ন, সে কখনো বাস্তবায়ন হতে পারে না। আর এইটার দায়িত্ব পড়েছে আপনাদের ঘাড়ে, জামাত ইসলামী ঘাড়ে। জামাত ইসলামী একমাত্র ইসলামী সংগঠন যারা চেষ্টা করলে আল্লাহর সাহায্যে ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশ ইসলামী স্বাধীন ব্যবস্থা কায়েম করতে পারবে। এবং ৭১ সালে ৭.৫ কোটি মানুষ যে বাংলার স্বপ্ন দেখেছিল, সে আমার সাথে বাস্তবায়ন হতে পারে, এর কোনো বিকল্প আছে বলে মনে করি না। সুতরাং অনেক বেশি দায়িত্ব এখন জামাত ইসলামীর উপরে। জামাত প্রতিটি মানুষকে, প্রতিটি সংগঠনের প্রতিটি মানুষকে, বাংলার প্রতিটি ঘরে ঘরে যে সংগঠনকে শক্তিশালী করতে হবে, ইসলামী আন্দোলনের পক্ষে জনমত সৃষ্টি করতে হবে, যাতে আমরা অতি দ্রুত বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নিয়ে